হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আর এদিকে এই দেখুন, এই প্রাণী বসে বসে সকালে রোদ নিচ্ছে গায়ে, আর বেশ করে শরীরে শক্তি জোগাচ্ছে। সকালে রোদ নিয়ে একদম সকাল খুব একটা একদম সকাল নয়, আমার স্নান হয়ে গেছে আজকে। আর এদিকে এখন তো একটুখানি শরতের হাওয়া পড়ে গেছে, তাই রোদটা একটুখানি ভালোই লাগছে। তো এই যে বাবা আমাকে দেখে আবার এমন ভাব করছে যেমন এখনই আমার গায়ের দিকে এসে ঝাঁপিয়ে পড়বে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, কিভাবে তাকিয়ে আছে, বাপরে বাপ। তো যাই হোক, এদিকে আমার স্নান তো হয়ে গেছে। আর এই যে পুজো পাশা আজকে নখ কাটলাম, তো আজকে আমাদের লত্তা ওই যে ভাসুরের ছোটো বৌমায়ের ছেলে হয়েছে, তো সেই কারণে আজকে নখ কেটে স্নান করে নিয়েছি। অনেক সকাল সকাল কাজযোগ চুকিয়ে নিয়েছি। আর ওটা হচ্ছে পাথরকুচি গাছ, তো এখানে এনে রেখেছি, ভাবছি লাগাবো। একটা লাগিয়েছি, আর এটাও ভাবছি লাগাবো। তো সময়ের অপেক্ষা দেখি, আবার একটা কোটা বাটা যাই হোক কিছু একটা জোগাড় যন্ত্র করতে হবে টবের মতন, তারপর সেটাতে লাগিয়ে দেবো। আর এদিকে মাছটা কেটে নিয়েছিলাম স্নান করবার আগেই, আর একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আরেকবার। তো যাই হোক, এই যে পরিষ্কার করে ধুয়ে আজ আর কিন্তু এটা করব না। তো আজকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়ে আসবো। এদিকে ছেলের জন্য বানিয়েছি, ছেলে না আমার দিদির ছেলে মেয়েরাও এসছে, ওদেরকে সবাইকে দিয়েছি ম্যাগি। আর ছেলে টিউশন থেকে এলো বলে ওরটা এখনও নামানো আছে, ও খাবে। আর এদিকে এই যে এই ছাতুটা আবার নিয়েছে দোকানে, তো দোকানে বিক্রি করতে এসেছিলো, সেখানে দোকানে কিনে নিয়েছে অষ্টমী ছাতু। এগুলো আমরা অষ্টমী ছাতু বলি, অনেকে কাড়ান ছাতু বলে থাকে, তো যে যা ভাবে বলে। আর এদিকে হাট তো সকালেই নিয়ে চলে এসছে, এটাও এখনও তক্ক বাগিয়ে গুছিয়ে উঠতে পারিনি। কাচাকুচি ছিল আজকে, যেহেতু বললামই নখ কাটলাম, তো অনেক কিছু কার্যকর্ম ছিল। আর এখানে দিদির মেয়ে এসছে, তো পুজো পাশাটা আজকে দিয়েছে। আর এখানে ষষ্ঠী কালকে, তাই কলাই ভিজিয়ে দিয়েছে। আর রোদটা দেখুন। আর এদিকে মাছগুলো তো এখন ভালো করে ধুয়ে, তো আমি স্নান করেছি, আর একবার ভালো করে ধুয়ে তারপরে আমি নুন হলুদ মাখাবো। তো এই যে পরিষ্কার করে ডিবাতে পিস আর লেজা দুটো আলাদা করে নিলাম। আর মাথাটা মাছের যে মাথাটা আছে সেটা আজকে ভাবছি কুমড়ো দিয়ে বানাবো। তো সে কারণে মাছের মাথাটা রাখবো, বাড়িতে রাখবো। আর ফ্রিজে, আমাদের ফ্রিজটা যেহেতু আবার আঁশ নয়, তাই আবার পাশে যে আমাদের বৌদি আছে ওর বাড়িতে রেখে দিয়ে আসবো। তো এখানে এই যে ভালো করে একটুখানি মাখিয়ে চাখিয়ে নিচ্ছে। প্রথমে ভাবলাম তো করবো, তো যাই হোক ছাতুটা পেয়ে গেল, তো আজকে তাহলে ছাতুটাই করবো। আর মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি বানাবো। তো এখানে এই যে রেডি করে দিয়ে চলে আসি, তারপরে রান্নাবান্না চাপাবো। এদিকে ছেলেরও খাওয়া হয়ে গেছে, ও গেছিলো টিউশন। আর এদিকে এই যে ঠাকুরের প্রসাদগুলো যে পিঁপড়েতে কালো পিঁপড়ে লেগে যাচ্ছে। আর এখানে আমি এখন কেটে নিচ্ছি ফার্স্টে আলু, তো একটুখানি সরু সরু করে আলুগুলো কাটছি। ছাতুতে এই আলুটাও দিলে ভালো লাগে। আর এদিকে ধুয়ে নিচ্ছি এখন, নইলে আবার এখন কালো কালো দাগ হয়ে যাবে। আর আলুটা দুবার তিনবার করে না ধুলে এখন এত নোংরা জলটা বেরোবে, যার বলে কাজ নেই। আর এই যে মাছের মাথা দুটো এখানে নুন হলুদ মাখিয়ে রাখলাম, কুমড়ো দিয়ে বেশ ভালো লাগে। এই প্রথম মাছের মাথা দিয়ে আমি কুমড়োটা করব, এর আগে এত সকল করা যায় না। তো যাই হোক, দেখলাম দুটো আছে তো করবো। আর এখানে এই যে জল নিয়ে নিয়েছি গামলার মধ্যে একটা, আর একটাতে বাটি নিয়েছি, এটাতে রসুন পেঁয়াজ ছাড়িয়ে রাখবো। আর এখানে ছাতুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এই যে এই ছাতুটার ঝোল ভীষণ ভালো লাগে খেতে, ঝাল দেওয়ার থেকেও আমার মনে হয় ঝোলটা বেশি ভালো লাগে একটুখানি। তো এই যে এখন ভালো করে কিন্তু এটার গায়ে একটা পাতলা ছাল থাকে, সেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, দিয়ে পরিষ্কার করে এই যে ভালো করে দেখে দেখে নিচ্ছি। এই ছাতুটা কিন্তু আবার ফুটে গেলে দেখেছি পোকা হয়ে যায়, আর সাদা সাদা পোকা, তাই আবার বুঝতেও পারা যায় না। তো যাই হোক, দেখে শুনে একটুখানি বনিয়ে কাটাকুটি করে নিচ্ছি। আর এদিকে এটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা চেরা দেবো, আজকে ভেবে রেখেছি বেশি করে একটু। তো এই যে ভালো করে প্রত্যেকটা ছাতুয়ে কিন্তু আমি দেখে নিচ্ছি। আর এদিকে সবজিটা এবারে ভাবছি ঢালবো, তো আগে পরে বাগাবো, তার আগে এই যে ভাতটা নিয়ে চলে এসেছি নিচে। আর হ্যাঁ, আপনাদেরকে বলাই হয়নি, মা নেই, মা গেছে ছোটদের বাড়ি। আর এই যে কুমড়োটা মাছের মাথাটা দিয়ে করব। আর এখানে ছাতুটা দুবার তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো তো মাটির মধ্যে হয়, তো মাটি প্রচুর লেগেছিল, তো তাই জল দিয়ে যখন কাটলাম তখন তো দেখতেই পেলেন ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে
আলুটাও ভাজা ভাজা করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে আলুটা ভালো করে আগে ভেজে নিচ্ছি। আর এটা আমি কিন্তু প্রেসারে সিদ্ধ করিনি, একদম একদম কড়াইয়ে ভাজা ভাজা করে তারপরে ছাতু টাতু দিয়ে একদম করে নেব। তো এই যে এখন মশলাপাতি যা ছিল সব দিয়ে দিয়েছি, মানে ধনে, জিরে, হলুদ, নুন পরিমাণ মতন, হালকা একদম একটুখানি মিষ্টি, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে বানিয়েছি। শুধুমাত্র একটুখানি গরম মশলা দেব, তো সেটা কিন্তু আমি হয়ে গেলে নামাবার সময় দেবো। আর এখন যাচ্ছি ছাদে। তো ছাদে যাওয়ার কারণ অনেকগুলো জামা কাপড় মেলা আছে, আর এইদিকে মানি প্ল্যান্টের গাছের টবগুলো আজকে একটুখানি ধুয়ে দিয়েছি। তো এই যে ছাদে রোদ, প্রচণ্ড রোদ দিয়েছে, তার সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে। আর এই যে মনোরানী আমার সাথে বলল, মাসি তোমার সাথে যাব, তো বললাম চ। তো ও এলো আমার সাথে, এই যে হাতে হাতে আমার সাথে করে দিচ্ছে। ও চলে গেল নিচ, আর আমি এই যে পাপোশটা একটুখানি উল্টে দিয়ে যাব। এটাও শুকিয়ে এসছে, এক পিঠটা একটুখানি হালকা হালকা আছে, থাক রোদের মধ্যে। আর এদিকে কি অপূর্ব আকাশটা দেখুন লাগছে, আর শরতের মেঘ বলে কথা। আর এই যে ভেজা তুলোর মতন যেন ভেসে বেড়াচ্ছে, কি ভালো লাগছে দেখতে। পুজো পুজো একটা ভাব যেন চলে এসছে। তো এখানে আবার এত রোদের তাপ যে আমার কুমড়ো গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়েছে। সকালবেলাতে একবার জল দিয়ে গেছি, আর এই গাছটাতে এই দেখুন ফুল ফুটেছে, হাওয়ার মধ্যে দোল দিচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর কালারটাও না খুব সুন্দর। আর এই যে যেটা মাটির ভাঁড়টাতে আমি লাগিয়েছি, এটা কিন্তু আবার হলুদ ফুল হয়, তো দু রকমেরই। আর এখানে মানি প্ল্যান্ট গাছ একটা লাগিয়ে দিয়েছিলাম, এটাতেও কিন্তু ছোট্ট একটা পাতা বের হয়েছে। আর এখন চলে যাচ্ছি নিচে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, রান্না চাপাতে চাপাতে কাচাকুচি সব রকমই ছিল, তারপরে স্নান। আর এদিকে এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মনো আবার আমাকে শোধাচ্ছে, মাসি কোথায় রাখবো। আর এদিকে ঘড়ির কাঁটাতেও 1:20। তো এখন ওদেরকে এবার দিয়ে দেবো খেতে। খাবার দাবার খেয়ে নে, অনেকটাই বেলা হয়ে গেছে, 1:20 মতন বেজে গেছে। তো এই যে এদিকে আমি যতটুকু যা বাসন হাতের কাছে ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, এখনও কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করিনি। তো আগে খেতে দেবো, আমিও খাবো, সব বাগিয়ে গুছিয়ে লাস্টে কিন্তু গ্যাস পরিষ্কার করব। আর এই যে ডিম ভেজেছি, একসঙ্গে 3টে ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে মাছের মাথা দিয়ে কুমড়োটা, আর এই কুমড়োর তরকারিটা একটুখানি পেঁয়াজও আজকে দিয়েছি। আর এই যে হচ্ছে ছাতুর তরকারি, তো একটু ঝোল ঝোলেই করেছি। আর এদিকে এই যে ছেলেগুলো সব খাওয়া দাওয়া করে কীরকমভাবে মাতুনি আরম্ভ করেছে। তো এই যে ওরা দু ভাই বিছানার উপরে একদম মাতুনি শুরু করে দিয়েছে। আর এদিকে এই জানলাটা দিয়ে এত হাওয়া আসছে। আর এদিকে আমাদের মনসোনা এই যে ঘুমিয়ে পড়েছে। আর এই যে টিভিতে চলছে এখন সিআইডি, তো ওরা শুয়ে শুয়ে সিআইডি দেখছে, আমিও দেখি। কাজকর্ম সব চুকিয়ে তারপরে আমিও একটুখানি দেখি, ফোনও দেখি। আর এইদিকে এই যে বাসনগুলো সব নিচে নামিয়ে দিয়ে চলে এসেছি, সাবান গুঁড়ি দিয়ে দিয়েছি। সাবি দিয়ে এবারে আসবে, নিজে নেবে, আবার ধুয়ে দিয়ে উবড়িয়ে দিয়ে ভাত নিয়ে চলে যাবে, আর আমাকে নিচে নামতে হবে না। আর এদিকে এই যে ওর বাবার গেঞ্জিটা পড়ে গেছে নিচে, হাওয়া দিচ্ছে। আর এদিকে এখন ঘড়িতে কিন্তু 2:45 কাছাকাছি বাজছে। তো এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তো মাছটা যেহেতু করিনি আজকে, তাও ছাতুটা করেছি, কিন্তু এই যে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তারপরে একটুখানি ওই যে তেলও এখানে ওখানে ছিটকি হয়েছে, তো ভালো করে ওই জন্য সাবান গুঁড়ি দিয়ে ভালো করে পরিষ্কারটা করে নিলাম। টিয়ালগুলো একটুখানি তেল লেগেছিলো, সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। ব্যাস এইটা পরিষ্কার করে তারপরে একটুখানি এবার বসবো নিশ্চিন্তভাবে। আর এই কাজগুলো না চুকিয়ে শুলে পরে একটাখানি মানে কাজ আছে একটা মানে মনের মধ্যে চিন্তা ধরেই থাকে। আর গ্যাসটা তো আবার চাটা বিকেলের দিকে হবে, তখন আবার উঠে সে গ্যাস পুছা, তার থেকে মনে হয় যে একদম গ্যাস ট্যাস পুছে শুলে আপনার নিশ্চিন্ত। একটা চুলা ধুয়ে রাখলেও আর একটা চুলা যদি নাও ধোয়া হয়, তো একটা চুলার মধ্যেও ব্যবহার করা যাবে গ্যাসটা ধুয়ে নিলে পরে। তো যাই হোক, ভালো করে দেয়ালের থেকে আরম্ভ করে একদম ভালো করে পরিষ্কার করে এই যে ধুয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনেই যেহেতু প্রায় প্রত্যেক দিনেই ধুয়ে নিই বলে গ্যাসটা কিন্তু খুব সুন্দর দেখুন পরিষ্কার একদম আছে, মানে একটুখানি কোথাও দাগ নেই। আর এই গ্যাসটা কিন্তু প্রায় 13 বছর হয়ে গেল। আর এই যে চুলাগুলো এখন আর ধুলাম না, এটা এবারে বিকেলের দিকে ধোয়া, আর এখন ধুতে পারবো না, এবার একটুখানি শুতেই হবে। আর এই দেখুন ঘুমিয়ে পড়েছিলাম, কি অবস্থা, বৃষ্টি নামিয়েছে। আর এই টবগুলো বৃষ্টির মধ্যে যেই
মানে এই যে ছাদের কপারটা খোলা ছিল, তো হড়াং করে যেই দেয়ালের মধ্যে লেগেছে আমার ঘুমটা ভেঙে গেছে। আর এসে দেখছি কি বৃষ্টি হয়েছে, এই দেখুন পা পোস্টটা ভিজে গেছে, যেটা রোদের মধ্যে আমি দিয়ে গেছিলাম। এখনও বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়ছে। তো বৃষ্টির জল দেখে আমি আবার ওই মানি প্ল্যান্টের টবগুলো একটুখানি জলের মধ্যে এনে নামিয়ে দিলাম। আর এখনও কিন্তু বেশ হাওয়াটাও বইছে। আর এই যে পাপোশটা এত সুন্দরভাবে শুকিয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছি, এসে দেখছি সব ভিজে গেছে। তো কি আর করা যাবে, যাই হোক আজকে আবার রোদ পাবে, আজকে বলছি সরি, কালকে আবার রোদ দূরে আবার নামিয়ে দেবো। আজ আর কোথায় রোদ পাবো, আজ তো যা হবার হয়ে গেল, বিকেল তো হয়ে গেছে, আর তো রোদ নেই, এবারে সূর্য বাড়ি যাবে। আর এদিকে এই যে এই একটা গাছ, পাথরকুচির গাছ আমি লাগিয়ে দিয়েছি। আর এদিকে ছেলেরা খাবে এখন চা, তো সে কারণে এবার চা চাপাবো একটুখানি। ওই যে বললো একটুখানি চা করো, আর বৃষ্টি যেহেতু পড়ছে, হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একটুখানি ভালো হলো, তো এখন এই যে বানাবো চা। আর এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম, বাপরে বাপ, এটা বিকেলে এই দুপুরের দিকে বাইরে বের করে দিয়েছিলাম, মানে ছানা টানা করবো সে কারণেই। তো উপরে দেখছি আবার ওই ঘিয়ের মতন একটা স্তর পড়ে গেছে, ডিপের মধ্যে পুরো বরফ হয়ে জমেছিল। তো এটা দুপুরের দিকে একটুখানি বার করে দিয়েছি। আর দুটো টিফিন বাটি আছে, ওগুলো এই মাত্র জাস্ট বার করলাম, তো একদম বরফ জমে আছে। তো এখানে ছেলেও খাবে আর ওরা দু ভাই বোন খাবে, তো ভাবলাম আমিও এক কাপ ওদের সাথে খেয়ে নিই। তো আমি যদিও বা বিকেলের দিকে চা খাই না, মা থাকলে মাকে যখন দিই সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে, এখন আবার মানে চা তো আমি খুব একটা খাই না, ওই সকালের দিকে খাই, আর সন্ধ্যের দিকে মন যদি যায় তবেই খাই, তাও প্রচণ্ড গরম লাগলে খাই না প্রতিদিন। তো এখন একটুখানি বৃষ্টি ওয়েদারটা হলো, তাই ভাবলাম একটুখানি চা খাওয়াই যাক ওদের সাথে। তো এখন চাপিয়ে দিচ্ছি চা, আর এক ঘুম দিয়ে বেশ শরীরটাও ভালো লাগছে, বৃষ্টি ওয়েদারটাও হয়ে গেল। আর এইদিকে দেখুন ঘিয়ের মতন একটা স্তর ভাসছে চায়ের সসপ্যানটাতে। আর এই বাসনগুলো সব নিয়ে এসেছি, জল বোলাবো। আর এই যে দেখুন কী অবস্থা, দুধগুলো সব টিফিন বাটির মধ্যে একদম জমে বরফ হয়ে গেছে। এগুলো এখন থাক, সে রাত্রের দিকে তো করবো ছানা, ততক্ষণেও বরফটা কেটে যাবে। আর এখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা পড়ছে। তো এই যে চাটাও হয়ে গেল, তো চাটা ওদেরকে ছেঁকে একদম দিয়ে দিই। তো এই যে তিনজনাকে তিনটে কাপের মধ্যে দেব। আর এদিকে দুটো করে বিস্কুট খাবে বললো, ব্যাস এই দিয়ে ওদের চা খাওয়া। আর ওই যে বরবটিগুলো বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি, একটুখানি সেই শুকনো শুকনো ভাব হয়ে গেছে, তো রাত্রের দিকে ভাবছি সবজির সাথে দিয়ে দেবো। মানে আজকে হাটে বরবটি এনেছে, তো ওগুলো দেখলাম আগের ছিল, তো তাই জলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম, ভিজিয়ে থাক, রাত্রে যখন সবজি কাটবো তখন মিশিয়ে দেবো। তো তিনজনাকে 3 কাপ চা দিয়ে দিলাম, আর বেশ সুন্দর হাওয়াটাও দিচ্ছে কিন্তু। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। আর এখন এই যে আমাদের মনোরানী দিয়ে দিচ্ছে সন্ধ্যা প্রদীপ জেলে দিয়ে এলো ঠাকুর কাছে। আর ও না খুব ঠাকুরের পুজো পাশা করতে ভীষণ ভালোবাসে। ও এমনিতেও বাড়িতে থাকলেও কিন্তু ওর মায়ের সাথে ও পুজো পাশা সব করে দেয়। তো এখানেও ও বলছে মাসি সন্ধ্যা দিয়ে দেবো, তো বললাম দিয়ে দাও। তো এই সন্ধ্যাটা প্রদীপটা জেলে দিল ঠাকুরের কাছে। এই যে গোটা বাড়ি দেখুন কি সুন্দরভাবে, এইটুকু বাচ্চা যে এত ভক্তি, কি ভালো লাগছে দেখে। তো এই যে এখানে আমাদের মা খেপির মন্দির আছে, এখান থেকে মন্দিরে ধূপ দেখাচ্ছে। আর এদিকে আমাদের সায়নবাবুকে একটা দোকানের কাজ করতে দেওয়া হয়েছে, মানে ওই যে আদা রসুনের পেস্টের প্যাকেটগুলো মানে চটপট কাটা যাচ্ছে না, তাই কাঁচিতে করে ওকে বললাম তুই বসে বসে একটা করে পিস কেটে বার করে দে। আর এখানে এই যে রাত্রের দিকে চাপিয়ে যে সবজি মিক্স ভেজ হবে, তো এটার মধ্যে সব রকম সবজি দেওয়া আছে, এটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে। আর এই যে এটার মধ্যে পেস্ট বানিয়েছি, এইখানে আছে মগজ, 4টে কাজু, গোটা 4-5 কিশমিশ, তারপরে আদা লঙ্কা সব পেস্ট বানিয়ে নিয়েছি, আর জিরে ধনে হলুদ দেবো। তো মিক্স ভেজে কিন্তু এইরকমভাবে মশলা দিয়ে বেশ ভালো লাগে। আর এখানে এই যে মনোরানী কি ভালো শাক বাজাচ্ছে। তো চলো এবার সবাইকে টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, শুভ সন্ধ্যা। আর এদিকে এই যে সন্ধ্যা একদম হয়ে যাচ্ছে, আকাশটাও কি